খুবই মজাদার একটা চিকেন ভর্তা, চিকেন ফ্রাই, চিকেন কষা, চিকেনের ঝোল সবই তো খেয়েছো। এভাবে কি ভর্তা ট্রাই করেছো কখনো? যদি ট্রাই করতে চাও তাহলে চলো চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিকেন ভর্তা রেসিপি। তো দেখো, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যান নিয়ে এর মধ্যে কিছু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা আর কয়েকটা এলাচ। এরপরে দিয়ে দিব দেখো দুটো চিকেন। এরপরে দিয়ে দিব অল্প একটু লবণ। এরপরে দিয়ে দিব হলুদ। এরপরে দিয়ে দিব অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। সব কিছু দিয়ে পানির সাথে একটু মিক্সড করে নিয়ে, যেহেতু ভর্তা এইটাই যথেষ্ট, এই মশলাটাই যথেষ্ট। এখন কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সেদ্ধ হয়। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই যে দেখো বন্ধুরা, চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চিকেন উঠায় নেব। তো চিকেনটা আমি উঠাই নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। তো এখন ফ্রাই প্যানটা আবার ধুয়ে একটু তেল দিয়ে দেব। এরপরে এখানে 4-5টা শুকনো মরিচ দিয়ে দেব। যেহেতু ভর্তা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো শুকনো মরিচটা একটু ভেজে নেব। এই তো শুকনো মরিচটা একটু ভাজা হয়েছে, এটা এক সাইডে সরাই নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ আর কিছু রসুন। তো এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এখন এটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব, পেঁয়াজটা আর রসুনটা। তো দেখো, এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়েছে। তো এখন আমি এই পেঁয়াজটা উঠাই নেব। শুকনা মরিচ, পেঁয়াজ সবগুলো উঠাই নেব। তো এই যে সবগুলো একসাথে নিয়ে আসছি। তো এখন আমি লবণ দিয়ে দিব অল্প একটু, কারণ এর আগে লবণ দিয়েছি। তো লবণটা দিয়ে এই মরিচটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এই যে রসুন আর পেঁয়াজটাও মরিচের সাথে খুব ভালোভাবে মাখাবো। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দেব। এরপরে এগুলো সব একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন এই যে চিকেনগুলো, এগুলো আমি হাত দিয়ে এভাবে এভাবে ছাড়িয়ে নেব। আপনারা পারলে ওই চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। যেহেতু ভর্তা আমার কাছে হাত দিয়ে খুব ভালো লাগে, তো এইভাবে করে সবগুলো ছাড়িয়ে নেব। তো এই যে সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এভাবে করে। এখন আমি সব একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ আপনার যদি না খান কেউ, তাহলে অ্যাভয়েড করতে পারেন, ভাজা পেঁয়াজেই চলবে। আমার কাঁচা পেঁয়াজ ছাড়া ভালো লাগে না ভর্তার আইটেম। তো আমি এগুলো এখন সব ভালোভাবে মাখিয়ে নেব, হালকা মানে আলতোভাবে। তো এই যে এখন ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিব আর দেব একটু সরিষার তেল। মরিচের তো ঝাঁজ আছেই, তো সরিষার তেলটা দিলে আরও ভালো লাগে। তো এই যে দেখেন কত সুন্দর লুক। আজকে এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।